প্রায় 500-র বেশি স্বজনহারা শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে মঞ্চ করে রবিবার অর্থাৎ আজ সারাদিন ব্যাপী বৃহৎ অনুষ্ঠানের আয়োজন করল বীরভূম পথপ্রদর্শক। বীরভূমের সাঁইথিয়া সরস্বতীতলা প্রাঙ্গণে একটি মঞ্চ করে সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পথপ্রদর্শক মিলন মেলার আয়োজন করা হয়। আজ সকালে বিভিন্ন এলাকার ছোট ছোট কচিকাচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। তারপর একে একে আসা অতিথিবর্গদের বরণ করা হয় পথপ্রদর্শক মিলন মেলার অনুষ্ঠানের মঞ্চে। ঠিক তার পাশাপাশি গাওয়া হয় পথপ্রদর্শকের গান, চলে নাচ গান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান। ঠিক তার পাশাপাশি জেলার প্রায় 9টি আশ্রম বা স্কুল থেকে আসা 500-র অধিক বাচ্চাদের নতুন পোশাক তাদের হাতে তুলে দেওয়া হয় বীরভূম পথপ্রদর্শকের পক্ষ থেকে। মূলত এই স্বজনহারা শিশুদের মুখে হাসি ফোটাতেই বীরভূম পথপ্রদর্শকের এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সাঁইথিয়ার সরস্বতীতলা প্রাঙ্গণে। আজ সেই সমস্ত স্বজনহারা শিশুদের আনন্দ দিতেই এই অনুষ্ঠানের আয়োজন বলে জানা যায়। এছাড়াও দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থার পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন খেলার সামগ্রী। বীরভূম পথপ্রদর্শকের সম্পাদক প্রীতম দাস জানান, স্বজনহারা অর্থাৎ অনাথ শিশুদের যাদের মা বাবা নেই তাদের সাথে আনন্দ ভাগ করে নিতেই প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে আমরা এই ধরনের অনুষ্ঠান করে থাকি। অনুষ্ঠান কিছুক্ষণ পরেই আমরা শুনবো। দিদি দূরে নিয়ে যাবো। এরপর তুলে দেওয়ার জন্য বলছি তারা থাকে তারা দা এবং ব্যাচ করে দাও। আজকে আমরা প্রতি বছরের ন্যায় আমরা বীরভূম পথপ্রদর্শকের পক্ষ থেকে আমরা পুজোর আগে প্রায় 700 থেকে 800 বাচ্চাদের বীরভূম জেলার যারা স্বজনহারা বাচ্চা, দুস্থ বাচ্চা, তাদের হাতে নতুন জামাকাপড় প্রদান করা, সাথে সাথে তাদের বস্ত্র থেকে শুরু করে খেলাধুলার সামগ্রী এবং পড়াশোনার সামগ্রী প্রদান করা আমাদের মূল উদ্দেশ্য থাকে। এই নিয়ে আমাদের 11 বছর পূর্তি হলো। আমাদের সভাপতি আছেন, আমাদের সম্পাদক আছেন এবং আমাদের পুরো টিম, যেভাবে আমাদের টোটাল বীরভূম জেলার বুকে আমাদের সোশ্যাল ওয়ার্কের টিমে অ্যাক্টিভ ছেলে হচ্ছে 250 থেকে 300 জন। আজকে আমরা 11 বছর পূর্তিতে আমাদের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন কালচারাল অনুষ্ঠান ছিল বাচ্চাদের মনোরঞ্জনের জন্য, অঙ্কন প্রতিযোগিতা শুরু করে নাচ গান থেকে শুরু করে বিভিন্ন রকম অনুষ্ঠান, এবং সন্ধ্যাবেলা আমাদের আরও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এবং আমাদের প্রতিনিয়ত যে রক্তদান শিবির থাকে এবং কল ডোনারের মাধ্যমে যেখানে আমরা রক্ত দিয়ে থাকি, রক্ত যোদ্ধা যারা হয় তাদেরকে আমরা এই মঞ্চ থেকে সম্বর্ধনা জানাবো। আমরা প্রকৃত সমাজসেবক হিসাবে আমরা রক্ত যারা দেয়, সমাজের যারা আসল যোদ্ধা, তাদেরকে কিন্তু আমরা সম্বর্ধনা দেবো। তাদের ফটো বড় বড় করে আমরা কিন্তু এখানে প্রচার করছি, কারণ তাদেরকে দেখে আগামীতে অনুপ্রেরণা পাবে ছাত্র যুব থেকে সকলে। তাই এটাই আমাদের মূল উদ্দেশ্য, সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যায় আমাদের এই লক্ষ্য। এত টাকা খরচ করে আমরা প্রথমে যখন করি তখন আমরা হাতে গোনা 5 থেকে 7 হাজার টাকা খরচ করি। আমি চিন্তিতা থেকে শুরু করে ছোটনদা হাতে গোনা 3-4 জন শুরু হয় নিজেদের পকেট থেকে। আস্তে আস্তে প্রত্যেকটা প্রথমে 10,000 থেকে 5,000 টাকা শুরু করে আজকে আমাদের প্রোগ্রাম বাজার থেকে 4 থেকে 5 লাখ টাকা। সমস্তটাই আমাদের ভালোবাসা, মানুষ সাহিত্যের মানুষের ভালোবাসা, বীরভূম জেলার মানুষের ভালোবাসা। মানে এমন কোনো মানুষ নেই যে আজকে নাচ গান করতে এলে দেখুন সকাল 9টা থেকে প্রোগ্রাম ছিল, এখন 2টো বাজছে। কনস্ট্যান্ট মানুষ বসেছিল, কারণ সমস্তটা জানে বীরভূম পথপ্রদর্শক মানুষের পাশে সবসময় ছিল, আছে এবং আগামী দিনে থাকবে। সমস্তটাই মানুষের ভালোবাসায় আমরা কিন্তু করে থাকি এবং আগামী দিনে আরো বড় প্রোগ্রাম আমরা করব।
কোন কোন এলাকার বাচ্চাদের নিয়ে এই অনুষ্ঠানটা করা হয়? বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্তে যেসব অনাথ আশ্রম আছে, যাকে বলা হয় স্বজনহারা আশ্রম এবং হোম যেগুলো আছে, এবং সেই আশ্রমগুলোকে আমরা একত্রিত করে প্রায় 9টি আশ্রম আমাদের এখানে উপস্থিত হয়। এবং এছাড়াও শহরলগ্ন আমাদের প্রায় অনেক দুস্থ শিশু থাকে, প্রায় 700 থেকে 800 জনকে আমরা বস্ত্র, জামা কাপড় থেকে শুরু করে নতুন খেলাধুলার সামগ্রী, পড়াশোনার সামগ্রী প্রদান করেছে। মিলন মেলায় বিশেষ আকর্ষণ সকালবেলা বাচ্চাদের, আমাদের টোটাল প্রোগ্রামটা বাচ্চাদের জন্য, যারা সারা বছর একটা ঘরের কোনায় পড়ে থাকে, তাদের খাওয়া দাওয়া হয়তো খুব ন্যূনতম জুটে, সেই তাদের এন্টারটেনমেন্টের জন্য তাদের ভালো মন্দ খাওয়া দাওয়া, তাদের নতুন জামা কাপড় তুলে দেওয়া, তাদের খেলাধুলার সামগ্রী, ফুটবল, র্যাকেট, তারপর লুডো থেকে শুরু করে যে খেলাধুলা যাবতীয় হয়, লাভদড়ি, সমস্ত জিনিস, এবং পড়াশোনা তাদের যে পড়াশোনা বই খাতা পেন লাগে সেইগুলো আমাদের তুলে দেওয়া, এবং তাদের মনোরঞ্জনের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাদের প্রোগ্রাম। এবং আমরা বীরভূম জেলার বুকে যারা রক্তদান আন্দোলনের সাথে যুক্ত, তাদেরকে কিন্তু আমরা সম্বর্ধনা দিই এই মঞ্চ থেকে, এবং সাঁইথিয়ার মানুষ আমাদের দিকে তাকিয়ে থাকে। বীরভূম জেলার আমরা বীরভূম পথপ্রদর্শকের পক্ষ থেকে একটা ভালো অনুষ্ঠান, ভালো সাংস্কৃতিক প্রোগ্রাম আমরা দেওয়ার চেষ্টা করি, এটা আমাদের মূল উদ্দেশ্য। এই যে উপহারগুলো তুলে দিচ্ছেন, এগুলো কি শুধুমাত্র পিছিয়ে পড়া দুস্থ শিশুদের না সমস্ত শিশুদেরকে দেওয়া হচ্ছে? না, আমরা মূলত হচ্ছে আমরা আশ্রম ধরে ধরে দিই। বীরভূম জেলা অনাথ আশ্রম যেটাকে বলা, স্বজনহারা আশ্রম, যাদের মা বাবা বলতে নেই আমরা বুঝি, এবং যেসব হোম আছে যাদের ব্ল্যাঙ্ক হতে পারে, কোনো ক্ষেত্রে মেন্টালি আছে, মা বাবা নেই, সেক্ষেত্রে সেই সব নিয়েই আমরা কিন্তু এই অনুষ্ঠানটা করে থাকি। প্রীতম দাস, সম্পাদক, বীরভূম পথপ্রদর্শক।